আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, রিসেন্টলি আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে সবথেকে বড় একটা প্রবলেম দেখা দিচ্ছে। রিসেন্টলি প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট কিংবা পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো এরকমই একটা প্রবলেম, আর আমি এটা রিমুভ করে দেখাবো, কারণ অনেক ভাই ব্রাদার বলতেছে ভাই রিমুভ হচ্ছে না। তো এখানে কিন্তু দুইটাই কারণ থাকতে পারে, একটা হচ্ছে রিমুভ হবে না, আর একটা আপনি রিমুভ করতে পারবেন। অর্থাৎ একটা ফেসবুক নিজেই রিমুভ করে দেবে, আর একটা আপনাকে নিজেই রিমুভ করতে হবে। তো সেরকম একটা পেজের মধ্যে আমি চলে যাবো, গিয়ে আপনাদেরকে রিমুভ করে দেখাবো। তো এরকম একটা পেজ আমার কাছে আছে যেটা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা হয়। তো এই পেজের মধ্যে কিন্তু বলতে পারেন পেজ হ্যাজ সাম ইস্যুর মতন সেম জিনিসটা, পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। ওকে, তো এটা দেখার জন্য আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। তো এখানে ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। যদি নিচে আসি তো এখানে পেয়ে যাবো প্রোফাইল কিংবা পেজ রিকমেন্ডেশন, যেখানে আমরা পেজের মধ্যে রিকমেন্ডেশন, এটা কিন্তু প্রোফাইল এবং পেজের মধ্যে সেম সিস্টেম, ডিলেটিং করার সিস্টেমটা। তো এখানে আমরা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। তো রিকমেন্ডেশনে ক্লিক করলে আপনার যে ইস্যুটা সেটা এখানে পপ আপ হবে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে বলতেছে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন যেটা আপনাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো এখানে বিষয়টা দুটো রকম হয়। একটা আছে আপনি এসে দেখবেন এর মধ্যে, যদি আপনি এই রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করেন তো একটার মধ্যে এসে দেখবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, যেটা অলরেডি ফেসবুক ডিলিট করে দিয়েছে। আর আরেকটা আছে আপনাকে নিজেই ডিলিট করতে হবে। তো এখানে কোনটা আছে আমরা দেখে নিই। তো এখানে আমরা দেখতেছি 1 বছর আগে। তো এই যে কন্টেন্ট, এটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না মেবি। ওকে, এটা ফেসবুক নিজেই রিমুভ করে দিবে, কিংবা আপনার এই পেজ যদি আমরা ট্রাই করি তো আশা করি এখানে আমি যে জিনিসটা বলছিলাম যে এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এখানে ডিলেট পোস্ট লেখা থাকবে আর ম্যানেজ অ্যাডমিন। তো এখানে বলছে চেঞ্জ প্রোফাইল পিকচার, তার মানে কি আপনাকে বুঝতে হবে এখান থেকে আপনাকে কাজ করতে হবে যে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, এই পেজের যে প্রোফাইল পিকচার আছে এটা চেঞ্জ করে দিলেই এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি প্রোফাইলটা চেঞ্জ করে দেখি যে রিমুভ হয় কিনা। ওকে, তো রিমুভ হয়ে যাবে, আপনি প্রোফাইল চেঞ্জ করলে রিমুভ হয়ে যাবে, যেহেতু পেজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। তো মনে রাখেন যদি এখানে ক্লিক করেন তো এখানে দুইটা অপশন আসবে, যে আপনার ইস্যুর উপরে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করলে এখানে ডিলেট পোস্ট আর ম্যানেজ অ্যাডমিন লেখা দেবে। তো এখানে বলতেছে প্রোফাইল চেঞ্জ, অর্থাৎ এই প্রোফাইলের উপরে, এই পেজের প্রোফাইলের উপরে কিন্তু ভায়োলেশনটা আসছে। ওকে, এই যে, তো কিন্তু আপনি যদি প্রোফাইল পিকচারটা জাস্ট চেঞ্জ করে দেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর যদি আপনার ডিলেট পোস্ট আসে তো আপনি সরাসরি ডিলেট পোস্ট করে দেবেন, সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। আর একটা আছে এর মধ্যে ক্লিক করার পরে কিছুই খুঁজে পাবেন না, সেটা আপনার রিমুভ করার দরকার নেই, ওটা আপনি রেগুলারভাবে কাজ চালিয়ে যান অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এরকম যদি চেঞ্জ প্রোফাইল পিকচার যদি আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এইটা বলতে পারেন এক ধরনের ফেসবুকের গাইডলাইন্স মেনে চলতেছে না। তো আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন আর এখানে আসবেন, অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমি এখানে এই পেজের প্রোফাইলটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেখবো যে আসলে এই ভাইলেশনটা যায় কিনা। ওকে, তো আমি আর একটা র্যামডাম নিয়ে নিলাম, নিয়ে এটা আপডেট করে দিলাম, দেওয়ার পরে ওকে চেঞ্জ করে দিয়েছি। আমরা এখন কী করবো, এটাতে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার চেক করব, যেহেতু এভাবে যেহেতু কপিরাইট কন্টেন্ট পেজ, এই জন্য আপনাদেরকে দেখাতে চাই না আর কি, তারপরেও। তো এখান থেকে আমরা কি করব, সেম সিস্টেমে এখন যাব, কিন্তু ওই প্রোফাইলটা চেঞ্জ করা না, ওই প্রোফাইলের উপরে যেহেতু ভায়োলেশন এসেছে আপনি চেষ্টা করবেন ওই প্রোফাইলটা সম্পূর্ণ আপনার পেজের মধ্যে থেকে ডিলিট করে দেওয়া। যদি ডিলিট করে দেন তাহলে অ্যাকশনস আপনার ইস্যুটা দৌড় মারবে। ঠিক আছে, তা দেখেন চলে গেছে কিন্তু। ঠিক আছে, কারণ ওই প্রোফাইলের উপরেই ভায়োলেশনটা ছিল, অর্থাৎ এক ধরনের স্ট্রাইক আসছিল। তো দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি এইভাবে যদি কমপ্লিটলি কাজ করেন ইনশাল্লাহ আপনার পেজের মধ্যে যে কোনো এই যে ফ্ল্যাগ কন্টেন্টের যে ভায়োলেশনটা এটা অটোমেটিকলি খুব সহজে রিমুভ করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।